প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের জন্য একটি সুন্দর বিষয় এনেছি, সেটা হচ্ছে প্রসেসিং, প্রস্তুতিকরণ। এটি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা অনেকেই এটা লিখতে পারি না, এটাও এক ধরনের প্যারাগ্রাফ। এর জন্য পরীক্ষায় 10 নম্বর থাকে, তবে এই প্যারাগ্রাফটা লেখার একটা সুন্দর উপায় আছে এবং সেই উপায়টি আমি তোমাদের সামনে তুলে ধরছি। সুতরাং তোমরা মন দিয়ে দেখো। প্রথমে একটি টাইটেল নির্বাচন করতে হবে। টাইটেল বলতে আমরা কি বুঝি? যেমন যদি চা তৈরি হয় তাহলে লিখতে পারি প্রিপারেশন অফ টি, বা টি প্রিপারেশন, অথবা টি মেকিং, এরকম একটা সংক্ষেপে একটা নাম দিতে হবে। 2 নম্বর, এবার প্যারাগ্রাফটি লেখা শুরু করব দুটি ভূমিকাসূচক বাক্য দিয়ে। দুটি ভূমিকাসূচক বাক্য দিয়ে প্যারাগ্রাফটি লেখা স্টার্ট বা শুরু করতে হবে। কেমন ভাবে লিখতে হবে? যেমন যদি চা তৈরি হয় তাহলে এইভাবে লিখব, টি ইজ এ পপুলার। যদি গরম হয় তাহলে হট, আর ঠান্ডা হলে কোল্ড ড্রিঙ্ক ইন আওয়ার কান্ট্রি। তাহলে অন্য ক্ষেত্রে চায়ের পরিবর্তে যদি এখানে আমরা কফি লিখি তাহলে সেরকম লিখবো, কফি ইজ এ পপুলার হট ড্রিঙ্ক ইন আওয়ার কান্ট্রি। যদি এখানে আমরা ভাত তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, রাইস ইজ এ পপুলার হট ড্রিঙ্ক। কথাটা চেঞ্জ করতে হবে, তখন এখানে স্ট্যাপল ফুড, প্রধান খাবার, অথবা পপুলার ফুড ইন আওয়ার কান্ট্রি, এরকম কথা লেখা যায়। শক্ত খাবারগুলো ফুড লিখবো, তরল খাবারগুলো ড্রিঙ্ক লিখবো, যেগুলো পান করে খাওয়া হয় সেগুলোকে ড্রিঙ্ক লিখবো। এই একটা লাইন। আর একটা লাইন কোনটা হতে পারে এরপরের সঙ্গে, ইট ইজ prepared by the following ways। এই দুটো লাইন আমাদের লিখে রাখতে হবে বা মনে রাখতে হবে, এবং এই রকম দুটো লাইন দিয়ে আমাদের প্যারাগ্রাফটা শুরু করতে হবে। তাহলে এখন আমাদের দেখে নিতে হবে পরবর্তী স্টেপগুলো কি। 3 নম্বর স্টেপ যেটা আমরা বলছি, প্রতিটা পয়েন্ট কে বাক্যাকারে লিখতে হবে। প্রেজেন্ট টেন্সে লিখতে হবে প্রত্যেকটা পয়েন্টকে। সেক্ষেত্রে এই বাক্যগুলি কিভাবে লেখা হয়? তাহলে 4 নম্বর আমরা নিয়ম দিচ্ছি, দেখো 4 নম্বরটা কি হতে পারে। 4 নম্বরে দাঁড়াচ্ছে, এই বাক্যগুলি সাধারণত প্যাসিভ ভয়েসে লিখতে হবে। তো অনেকে আবার প্যাসিভ ভয়েস বললে পরে একটু সমস্যা বোধ হয়, তাহলে তাদের ক্ষেত্রে বলে রাখছি প্যাসিভ ভয়েস বলতে আমরা কি লিখবো, কিভাবে লিখবো। অর্থাৎ
অর্থাৎ অবজেক্ট লিখবো প্রথমে, বাক্যের ওই পয়েন্ট থেকে অবজেক্ট লিখবো। যদি অবজেক্ট না পাওয়া যায় তাহলে সিঙ্গুলার বোঝালে ইট লিখতে হবে, অথবা বহুবচন বোঝালে দে লিখতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অবজেক্ট যদি না পাওয়া যায় সর্বদা বিষয়টি একটি বোঝালে ইট লিখবে, আর বহুবচন বোঝালে পরে দে লিখবে। এই অবজেক্ট লেখার পর আমাদের ইজ অথবা আর এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা লিখতে হবে। যেমন ইট হলে ইজ হয় আর দে হলে আর হয়। অর্থাৎ সিঙ্গুলার বোঝালে ইজ হয় এবং বহুবচন বোঝালে পরে আর হয়। এটা খেয়াল করবে। এইটা ছাড়া অন্য কিছু ওয়াজ বা ওয়ার এগুলো লেখা যাবে না, লিখলেই ভুল। এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্ব যাই থাকুক না কেন তার 3 নম্বর ফর্ম করতে হবে, মানে পিপি, পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ওখানে ভার্বের সঙ্গে হয়তো পয়েন্টে আইএনজি দেওয়া থাকবে, হ্যাঁ, বা ভার্বের সঙ্গে এস বা ইএসও থাকতে পারে। ওই সমস্তগুলো বাদ দিয়ে মূল ভার্বের সঙ্গে বা ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল করবে। এরপর আদার্স যা আছে সেইগুলো লাস্টে দিয়ে তবে একটা বাক্য কমপ্লিট হবে। তো এই ছিল 4 নম্বর নিয়ম। তাহলে 5 নম্বর নিয়ম কি? 5 নম্বর নিয়ম হচ্ছে, দেখে নেওয়া যাক 5 নম্বর নিয়মটা। প্রয়োজন অনুসারে বাক্যগুলির শুরুতে একটি করে লিঙ্কিং ওয়ার্ড লেখা যেতে পারে। তাহলে লিঙ্কিং ওয়ার্ড মানে সংযোগকারী শব্দ, সেগুলো আবার কি সেটাও আমি নিচে লিখে দিচ্ছি, একটু দেখে রাখবে বা মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা যেমন লিখলাম, যেমন at first মানে সর্বপ্রথমে, অথবা ফার্স্ট অফ অল এই কথাটাও লেখা যায়। এটা মানে এই at first মানেও যা, ফার্স্ট অফ অল মানেও তাই। তাহলে আমাদের দেখে নিতে হবে এর পরবর্তীগুলো কি আছে। দেন আছে, দেন মানে তারপর বা এরপর। তারপর হচ্ছে নেক্সট আছে, next, এটাও ব্যবহার করা যায়। তারপরে কি আছে, আফটার দ্যাট মানে কি এর পরে, বা দেয়ার আফটার কথাটাও লেখা যায়, দেয়ার আফটার একই মানে দেয়ার আফটার। আর কি লেখা যেতে পারে, নাও মানে এখন। এছাড়া আর কি লেখা যেতে পারে, এরপরে লেখা যেতে পারে at last। আর কি লেখা যেতে পারে, ফাইনালি। এই কথাগুলো মনে রাখতে হবে। তবে এর মধ্যে আমার যে কথাটা বলার প্রয়োজন সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট যখন ধরবো at first অথবা ফার্স্ট অফ অল কথাটি আমরা লিখব, ফার্স্ট অফ অল। আর যখন শেষ লাইনটা লিখবো তখন আমরা লিখবো হয় at last লিখবো, না হলে ফাইনালি কথাটা লিখবো। আর এই শব্দগুলো দেন, নেক্সট, আফটার দ্যাট, দেয়ার আফটার, নাও এগুলো মাঝখানে থাকবে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা লাইনেই আমরা নেক্সট 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 এরকম ব্যবহার করব না, গ্যাপে গ্যাপে লিখতে হবে। প্রথম লাইনে ধরো নেক্সট লিখলাম, তাহলে তার পরের লাইনে লিখবো নাও, বা তারপরের লাইনে লিখবো দেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের প্যারাগ্রাফটাই লিখে ফেলতে হবে এগুলো। তাহলে এই হচ্ছে আমাদের 5টা নিয়ম। 5টা নিয়মের মধ্যে এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাতে চাই কিভাবে আমরা এই নিয়মগুলো প্রয়োগ করব। তাহলে দেখে নিই একবার। একটা পয়েন্ট আমি এখানে দিচ্ছি প্রথমে, ওয়াটার টেকেন ইন এ কেটল।
put on a burning stove, boil for 15 minutes, pour tea leaves, milk and sugar, stir well with a spoon, sieve in a pot, pour into cups, tea ready and serve hot to the guests। এই একটা পয়েন্ট আমরা এখানে দিলাম। কি লেখা হলো? ওয়াটার টেকেন ইন এ কেটল, কেটলিতে জল নেওয়া হলো। পুট অন এ বার্নিং স্টোভ, কেটলটাকে জ্বলন্ত উনানের উপর রাখা হলো। বয়েল ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে ওটাকে ফোটানো হলো। পোর টি লিভস, মিল্ক অ্যান্ড সুগার, ওর মধ্যে চা পাতা, দুধ এবং চিনি দেওয়া হলো। স্টির ওয়েল উইথ এ স্পুন, চামচ দিয়ে ওটাকে এভাবে ভালো করে নেড়ে দেওয়া হলো। সিভ ইন এ পট, একটি পাত্রে ওটাকে ছাঁকা হলো ছাঁকনি দিয়ে, ওটাকে সিভার বলা হয়। পোর ইনটু কাপস, ওটাকে কাপের মধ্যে ঢালা হলো। কাপের মধ্যে একাধিক কাপ বলা হয়েছে এখানে। টি রেডি, চা তৈরি হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। এন্ড সার্ভ হট টু দা গেস্ট, এবং অতিথিদেরকে গরম গরম পরিবেশন করে দাও। এই যে আমাদের পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো থেকেই আমরা প্যারাগ্রাফ লিখবো। আর এইরকম পয়েন্ট আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তাহলে এখান থেকে আমরা প্রসেসিংটার নামকরণ নিশ্চয়ই বুঝতে পারছি। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চা তৈরি। তাহলে টাইটেলটা লিখে ফেলি। আগেই বলেছিলাম চা তৈরি ইংরাজি আমরা কি লিখবো? চা ইংরাজি লিখবো টি, আর তৈরি ইংরাজি মেকিং। তাছাড়া আর কি লিখতে পারি? টি প্রিপারেশন। আর কি লিখতে পারি? প্রিপারেশন অফ টি। ঘুরিয়েও লিখতে পারি, ঘুরিয়ে লিখলে পরে অফ লিখতে হবে। তো যাই হোক, টি মেকিং লিখেছি। লেখার পর এইবার আমাদের প্যারাগ্রাফটা স্টার্ট করতে হবে দুটো ভূমিকা সূচক লাইন দিয়ে। তাহলে সেই ভূমিকা সূচক লাইন কি হতে পারে? যে টি ইজ এ পপুলার, এই পপুলার শব্দটা না লিখলেও হবে। পপুলার, এটা গরম বলে হট লিখলাম। ড্রিঙ্ক ইন আওয়ার কান্ট্রি, যদি এটা সারা পৃথিবীতে হয় ইন দা ওয়ার্ল্ড লিখলেও অসুবিধা হয় না, ভুল হয় না। তাহলে এই হলো প্রথম লাইনটা। আর পয়েন্টের ভূমিকা সূচক লাইন দুটো দেওয়া আছে। আর একটা লাইন কি লিখবো? ইট ইজ, ইট ইজ prepared by the following ways। এই হলো আমাদের দুটো লাইন, যে চা একটি জনপ্রিয় গরম পানীয়, এটা নিম্নোক্ত ভাবে তৈরি করা যায়। এইবার চলে আসবো আমরা প্রথম পয়েন্টের মধ্যে। প্রথম পয়েন্ট হচ্ছে এইখান থেকে শুরু করে এই অবধি। এখন প্রথম পয়েন্ট লিখতে গেলে আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড আগে লিখতে হবে বলেছিলাম, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট ধরতে গেলে অ্যাট ফার্স্ট লিখতে হবে, অ্যাট ফার্স্ট। আর এই পয়েন্ট লিখলে একটা করে ছোট করে কমা দিতে হয় পাশে, এই লিঙ্কিং ওয়ার্ড গুলো লিখলেই। এটার সঙ্গে বাক্যে সেরকম সম্পর্ক নেই, এটা একটা আলাদা, এটাকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। তো যাই হোক, অ্যাট ফার্স্ট লেখার পর এবার এই পয়েন্ট থেকে একটা অবজেক্ট বাঁচবে।
আর অবজেক্ট লিখতে গেলে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, কি বা কাকে। তাহলে এখানে দেখা যাক কোন প্রশ্ন করে দেখি। ওয়াটার মানে জল, টেকেন মানে নেওয়া হলো, ইন এ কেটলি কেটলিন ভেতরে, তা কেটেলের ভেতরে কি নেওয়া হলো, জল। তাহলে ওই জলটা হলো অবজেক্ট, তাহলে ওয়াটার লিখবো। এই হলো অবজেক্ট ওয়াটার। এর সঙ্গে সঙ্গে কি লিখতে হবে, ইজ অথবা আর। ওয়াটার যেহেতু আনকাউন্টেবল, যা গোনা যায় না, সেটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এখানে ইজ লিখবো, ওয়াটার ইজ। এইবার লিখবো ভার, তাহলে ওয়াটারের কাজ হয়ে গেল, এই যে হচ্ছে ভার। ভার্বের পিপি যদি করা থাকে ওটাই লিখে দেবো, আর যদি করা না থাকে তাহলে করে নেব। এখানে টেক, টুক, টেকেন করাই আছে 3 নম্বর ফর্ম, তাহলে ওটাই লিখবো টেকেন। লেখার পর আদার্স যেটা বাকি আছে, ইন এ কেটল, এটা লিখে দেবো ইন এ। এইখানে আবার লেখা শুরু করি, ইন এ কেটেল। এই হয়ে গেল প্রথম পয়েন্ট, প্রথম ড্যাশ শেষ। প্রথম ড্যাশ হওয়া মানে ফুল স্টপ, এটা মনে রাখতে হবে। এইবার পরের লাইনটা লিখবো। পরের লাইনটা লিখতে গেলে একটা পয়েন্ট আমরা লিঙ্কিং ওয়ার্ড লিখতেই পারি, না লিখলেও অসুবিধা নেই। দেন কথাটা লিখে দিলাম, তার এখানে লিখে একটা কমা। দেন পুট অন এ বার্নিং স্টোভ। পুট মানে রাখো, অন এ বার্নিং স্টোভ মানে জ্বলন্ত উনুনের উপরে। কাকে রাখবো, ওই কেটলিকে। কেটলিতে একবার লেখা হয়েছে, তাহলে তার প্রোনাউন লিখতে হবে। কেটলি যদি একটা হয় ইট লিখবো, আর কেটলি যদি অনেকগুলো বোঝায় তাহলে দে লিখবো। তাহলে কেটলি এখানে একটা, তাহলে ইট লিখবো ইট। সঙ্গে সঙ্গে কি লিখতে হবে, অবজেক্ট হয়ে গেল বসানো। তার সঙ্গে সঙ্গে কি লিখতে হবে, ইজ অথবা আর। তাহলে এখানে আমরা ইজ, যেহেতু একটা বোঝাচ্ছে ইজ, লেখার পরে ভার্ব হচ্ছে পুট, তাহলে এর পিপি করতে হবে 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পুট 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 একই বানান, তাহলে পুট লিখে দেবো। তারপরে আদার্স যা আছে সেটা দেখে দেখে লিখে দেবো। অন এ বার্নিং স্টোভ। এই অন এ বার্নিং স্টোভ হয়ে গেল, তাহলে ড্যাশ আসলো, তার মানে ফুল স্টপ হয়ে গেল আমাদের, এটা লেখা হয়ে গেল। এইবার নাও দিয়ে একটা শুরু করে দিই। নাও মানে এখন। এইবার পয়েন্টে কি লেখা আছে, বয়েল মানে ফোটাও। ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে কি ফোটাবো, ওই জলকে। তাহলে ইট লিখতে হবে, ইট। আর ইট লিখলে অবজেক্ট লেখা হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে ভার্ব হচ্ছে ইজ অথবা আর এর মধ্যে লিখতে হবে, অন্য কিছু নয়। ইজ লিখবো, ইটের সঙ্গে ইজ বসে। এবার হচ্ছে ভার্ব, এটা বয়েল। বয়েলের পাস্ট পার্টিসিপল করতে হবে, ইডি যুক্ত করলেই পাস্ট পার্টিসিপল হয়। অধিকাংশ ক্ষেত্রে ওই ভার্বের সঙ্গে ইডি করলে পরে পাস্ট পার্টিসিপল হয়ে যায়, দুই একটি ব্যতিক্রম থাকতে পারে, তবে ওইটাই মনে রাখবে, অধিকাংশ ক্ষেত্রে ইডি যুক্ত করতে হবে। তাহলে এই বয়েলড হয়ে গেল, পিপি হয়ে গেল। তারপর বাকি দেখে দেখে লিখে দিতে হবে, ফর 15 মিনিটস। এই হয়ে গেল পরের পয়েন্ট। ড্যাশ আসলো মানে ফুল স্টপ দিয়ে দিলাম। এবার পরবর্তী লাইনটা লিখবো। পরবর্তী লাইনটা আছে পোর টি লিভস। পোর মানে ঢালো বা রাখো, টি লিভস মানে চা পাতা, মিল্ক মানে দুধ, অ্যান্ড সুগার এবং চিনি। তাহলে কাকে ঢালবো, চা পাতা, দুধ এবং চিনি। তাহলে এই কথাগুলো আগে লিখতে হবে, এগুলোই অবজেক্ট। কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় বলেছিলাম, তাহলে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে আমরা লিখবো টি, যে প্রত্যেক লাইনে যে লিঙ্কিং ওয়ার্ড লিখতেই হবে এমন কোনো কথা নেই, তবে দু একটা লাইন গ্যাপেও আমরা লিখতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেন 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 বা নাও 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 করে পরপর লিখে যাব, এটা করতে যেও না। টি লিভস কমা মিল্ক অ্যান্ড সুগার। এখন এরপরে কি লিখতে হবে, ভার্ব, ইজ অথবা আর। তাহলে এখানে আমাদের কি লেখা যায়, এখানে টি লিভস একটা বিষয়, মিল্ক একটা বিষয়, আর সুগার একটা বিষয়, তিনখানা বিষয়, তার মানে বহু বচন। তাহলে আর লিখতে হবে, ইজ লিখলে হবে না। লেখার পর এই যে ভার্ব পোর, এটার পাস্ট পার্টিসিপল করতে হবে। তা আমি কি বলেছিলাম, অধিকাংশ ক্ষেত্রে ইডি যুক্ত হয়, ইডি যুক্ত হলেই ওটা পাস্ট পার্টিসিপল বোঝায়। তাহলে ওই পোর শব্দটার সঙ্গে ইডি যুক্ত করে দিলাম, পোর্ড হয়ে গেল। তাহলে এই অবধি আমাদের কাজ হয়ে গেল। ড্যাশ আসলো যে এই ড্যাশ অবধি হয়ে গেল আমাদের।
এখানে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে এইবার পরের পয়েন্ট নেক্সট দিয়ে শুরু করি। তাহলে নেক্সট মানে এরপর স্টির ওয়েল উইথ এ স্পুন। তাহলে ওই মিশ্রণটিকে, তাহলে মিশ্রণটাকে আমরা দি মিক্সচারও বলতে পারি অথবা ইট দিয়েও বলতে পারি। তাহলে এখানে দা মিক্সচার লিখে দিলাম, যেহেতু একাধিক জিনিস একসঙ্গে মিশে গেছে ওই জন্য। এইবার মিক্সচার বলতে আমরা বুঝেছি মিশ্রণ, মিশ্রণের মধ্যে কোনটা চিনি, কোনটা দুধ, কোনটা চা, কোনোটাই বুঝতে পারছি না, সবগুলো মিশে একটা জিনিস তৈরি হয়েছে, সেটাকে মিশ্রণ বলা হচ্ছে, তাই এটা সিঙ্গুলার হচ্ছে, তাই এর সঙ্গে ইজ দিতে হবে, আর লিখলে হবে না। তাহলে ইজ লিখলাম। এইবার এইটা হচ্ছে ভার্ব, ওই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমরা কি বলেছিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে গেলে তার সঙ্গে ইডি করতে হবে। তাহলে STIRR ED, স্টিরড। তার বাকিটা লিখে দেবো ওয়েল উইথ এ স্পুন, ওয়েল উইথ এ স্পুন। তাহলে এটা হয়ে গেল, ড্যাশ আসলো, আবার লাইনটা কমপ্লিট হলো। এবার পরের লাইনটা লিখবে এরকম করে। এইবার লেখা আছে দেখো, সিভ ইন এ পট, একটি পাত্রে ওটাকে ছাঁকা হলো। তাহলে এই মিশ্রণটাকে, তাহলে এখানে আমরা একটা শব্দ লিখতে পারি নাও, ইট ইজ, ইট লিখলাম মিক্সচারটাকে, ইট ইজ সিভড, sieved, it is sieved in a pot। তাহলে লাইনটা কমপ্লিট হয়ে গেল। তারপরে পরের পয়েন্ট বা পরের পয়েন্টটা দিয়ে লিখবো। তাহলে কি লেখা আছে, pour into cups, কাপের মধ্যে ঢালা হলো। কাকে, ওই যে বিষয়টা পাওয়া গেল ইট ইজ দিয়ে করে দেবে, যখন বুঝতে পারবে না ইট ইজ লিখতে হবে, বহু বচনে দেয়ার, ইট ইজ, পরের সঙ্গে ইডি করো, poured into cups, হয়ে গেল। কাপস অব্দি মুছে দিলাম, এবার কাপস অব্দি মুছে গেল। এবার পরের পয়েন্টে লিখতে হবে টি রেডি। তাহলে টি রেডি বলে এটা ফাইনাল লাস্ট লাইনটা আসছে, লাস্ট লাইনটা আসলেই সবসময় লেখার সময় একটা লিঙ্কিং ওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে ফাইনালি বা অ্যাট লাস্ট, ফাইনালি বা অ্যাট লাস্ট। তাহলে ফাইনালি বা অ্যাট লাস্টের মধ্যে ফাইনালি লিখে দিলাম এটা, ফাইনালি। এবার অবজেক্ট হচ্ছে চা, তাহলে টি, এবার কি লিখবো, ভার্ব হচ্ছে ইজ লিখতে হয়। এই রেডি শব্দের কোনো পরিবর্তন নেই, এটা যদিও ভার্ব নয় অ্যাডজেক্টিভ, তাহলে এমনিতেই লেখা যায় এটা টি ইজ রেডি। আর এন্ড দিয়ে যদি লাইনটা থাকে, তাহলে এন্ড এর পরে যে ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে দিলে পরে ওটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে এন্ড, এটা সার্ভ লেখা আছে, এটা ভার্ব, তাহলে কি করব, SERVED, এটা যুক্ত করলে এই কাজটা হয়ে যাবে, সার্ভ। তারপর বাকিটা লিখে দেবো পাশে, সার্ভ। তারপর কি লেখা আছে, হট টু দা গেস্টস। তাহলে একটা কমপ্লিট প্যারাগ্রাফ হয়ে গেল। এবং 10-এর মধ্যে মিনিমাম 8 তো পাবেই, আর একটু যদি এর সঙ্গে ভালো করে লেখা যায় 9ও পাওয়া যেতে পারে। 10 পাওয়ার সম্ভাবনা খুব কম। যারা খুবই ভালো ছাত্রছাত্রী তারা হয়তো পেতেও পারো, তবে এটা সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে যেভাবে বলেছি। আশা করি এই রাইটিংটা তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এইভাবে লেখা প্র্যাকটিস করো, তাহলে কমন আসার থেকেও নিজেরা লিখতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা এটাকে সাবস্ক্রাইব করো এবং অনেক করে শেয়ার করো, লাইক করো। তাহলে আমি আবার তোমাদের জন্য নতুন একটা রাইটিং নিয়ে আসবো পরের দিন। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।